ওয়েলকাম টু অ্যান্সার ম্যাথমেটিক্স কোর্স এগেইন অ্যান্ড এগেইন। আজকে আমরা লিমিটের কিছু সমস্যার সমাধান করব, যেখানে লিমিটটা থাকবে চলকের লিমিটটা থাকবে অসীমের দিকে, অর্থাৎ এই জায়গাতে যেই চলকটা থাকে এই চলকটাকে বলে হচ্ছে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং সেই চলকটারই কিন্তু লিমিট দেওয়া থাকে। এই লিমিটটা অসীমের দিকে যদি থাকে আর এরকম যদি একটা লব আর একটা হর থাকে, সাধারণ বীজগণিতীয় ফাংশন অবশ্যই, হ্যাঁ, সেই ক্ষেত্রে কীভাবে দ্রুত অঙ্ক না করেই লিমিটের অ্যান্সারটা বলে দেওয়া যায়। আচ্ছা, চলো আমরা একটু অ্যান্সার বলার চেষ্টা করি। প্রথমে এখানে এক্স স্কোয়ার প্লাস 200 ডিভাইডেড বাই 2x স্কোয়ার মাইনাস 100 আছে। আচ্ছা ফাইন, সবার প্রথমে যেই বিষয়টাকে খেয়াল করতে হবে সেটা হলো লবে এবং হরে সর্বোচ্চ ঘাত কত আছে। এখানে লবে সর্বোচ্চ ঘাত দেখা যাচ্ছে 2 মানে স্কোয়ার, নিচেও কিন্তু হরেও কিন্তু সর্বোচ্চ ঘাত দেখা যাচ্ছে 2, তার মানে হচ্ছে স্কোয়ার। উভয় জায়গায় যদি লব এবং হরে দুই জায়গায় যদি সর্বোচ্চ ঘাতটা একই থাকে, সেই ক্ষেত্রে লবের সর্বোচ্চ ঘাতের সহগ ভাগ হচ্ছে হরের সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে লিমিটের সমাধান। সো এই অঙ্কটার সমাধান তাহলে কি হচ্ছে, লবের সর্বোচ্চ ঘাতের যে সহগ সেটা হচ্ছে 1, আর হরের যে সর্বোচ্চ ঘাতের সহগ সেটা হচ্ছে 2, তাই না? লবের সর্বোচ্চ ঘাত কত, এক্স স্কোয়ার, তার মানে স্কোয়ারটা হচ্ছে সর্বোচ্চ ঘাত, তার সহগ হচ্ছে 1, আর হরে একই সর্বোচ্চ ঘাত আছে এক্স স্কোয়ার, তার সহগটা হচ্ছে 2। তাহলে এই দুটো ভাগফলটাই হচ্ছে লিমিটের উত্তর। সো ইয়োর অ্যান্সার ইজ গোনা বি 1/2। দেন আমরা চলে আসলাম পরের অঙ্কটায়। আমরা আগেরটায় কি বলেছিলাম, লবের সর্বোচ্চ ঘাত এবং হরের সর্বোচ্চ ঘাত তার সহগের ভাগফল। সো এই অঙ্ক তো তাই হবে, কিন্তু এইবার দেখো একটা জায়গায় একটু পার্থক্য আছে। হরে সর্বোচ্চ ঘাত আছে কিউব মানে 3, আর লবে সর্বোচ্চ ঘাত আছে হচ্ছে স্কোয়ার, তার মানে পুরো ফাংশনটার সর্বোচ্চ ঘাত হচ্ছে কিউব। কিন্তু এই কিউব লবে নেই, তাহলে কি করতে হবে, লবে ওই ঘাতটাকে অ্যাসিউম করে নিতে হবে। কীভাবে, এক্স কিউব। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে এটার সঙ্গে একটা এক্স কিউব আছে এবং সেটার সংখ্যা হচ্ছে শূন্য সংখ্যক, অর্থাৎ 0 সংখ্যক এক্স কিউব আছে। যেহেতু হরের এবং লবের সর্বোচ্চ ঘাত সেম হতে হবে, তাহলে এবার কি করলাম, এবার উপরে সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে 0 আর নিচে সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে 2, তার মানে 0/2 ইজ ইয়োর অ্যান্সার। 0/2 জানি কত হয়, মনে হয় 0 হয়, তাই না? আচ্ছা, তাহলে 0ই লিখলাম, অ্যান্সার হচ্ছে 0। এবার একটু বিপরীত চিত্র নিচের সমস্যাটিতে দেখা যাচ্ছে কি, সেটা আমরা দেখি। এখানে হচ্ছে এক্স কিউব, তার সহগ হচ্ছে 2, আর নিচে আছে হলো এক্স স্কোয়ার, তার মানে লবের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3 আর হরে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তো যেই বলা সেই কাজ আগের মতোই। তাহলে কি হবে, নিচে আমার একটা জিনিস নাই, কি নাই, কিউবটা নাই। তাহলে একটা কিউব ধরে নিলাম, যেহেতু কিউব নাই তাহলে তার মানে শূন্য সংখ্যক কিউব আছে, তাহলে শূন্য সংখ্যক কিউব ধরে নিলাম। এইবার আমরা কি করব, লবের সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে 2 আর হরের সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে 0, তাহলে 2/0। কিন্তু এই জায়গাটাতে তোমরা সবসময় ভুল করো, যত ভালো করে শিখিয়ে দিই তত ভালো করে যদি একটু প্র্যাকটিস করো তাহলে এই ভুলটা হবে না। ভুলটা কেন হবে না এটা দেখলে বোঝা যাবে, কারণ ভুলটা কোথায় হবে সেইটাকে আগে মার্ক করতে হবে। ভুল উত্তরটা হচ্ছে, রেড নিলাম। সো ভুল অ্যান্সারটা হচ্ছে এখানে তোমরা অসংজ্ঞায়িত লিখো, অসংজ্ঞায়িত না স্যার, অসংজ্ঞায়িত হচ্ছে না। কেন অসংজ্ঞায়িত হচ্ছে না, কারণটা হচ্ছে লিমিটের কোনো প্রশ্নের উত্তর কখনোই অসংজ্ঞায়িত হবে না। এটা যেই জায়গায় তুমি অসংজ্ঞায়িতের মতো তোমার কাছে মনে হবে সেই জায়গায় এখানে অসীম লিখতে হবে। তবে অসংজ্ঞায়িত এবং অসীম এক জিনিস নয়, বাস্তব সংখ্যা তো আমরা সবাই জানি, না জানলেও অসুবিধা নেই, আমরা পরে আবার শিখে নিব, সমস্যা নাই। তবে এই জায়গাতে সাবধানতার সাথে অসংজ্ঞায়িত না লিখে এটাকে অসীম লিখতে হবে। এই লিমিটটার অ্যান্সারটা হচ্ছে অসীম। 0 আসলে 0, আর অসংজ্ঞায়িত আসলে এখানে লিমিটের ক্ষেত্রে আবার বলছি, লিমিটের ক্ষেত্রে অসংজ্ঞায়িত আসলে সেখানে অসীম লিখতে হবে। কেন লিখতে হবে, সুনির্ধারিত লিমিট সমাধান করার সময় আমরা বিস্তারিত জানব
তারপরেও তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।